হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে কিছু সুন্দর ক্যান্ডেল বানাই। যার জন্য এখানে সুন্দর একটি ওয়ান টাইম কাপ নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ওয়েক্স নিয়ে নিব আমরা। আর ক্যান্ডেল বানাবো, আর সেখানে একটা ডেইজি ক্যান্ডেল হবে না, তা কি হয় বলুন? তার জন্য এই যে ডেইজি ক্যান্ডেলের মাঝখানেটা সুন্দর করে আগে নর্মাল ওয়েক্স নিয়ে নিয়েছি হোয়াইট কালারে আসার জন্য। এরপরে এটা এক সাইড করে রাখলাম, আর এখন আমরা সুন্দর করে এটার মধ্যে কালার মিক্স করে নেব। আজকে যে ক্যান্ডেলগুলো বানাবো এগুলো আমি একদম হালকা পিঙ্ক কালার রাখবো। হালকা পিঙ্ক বলতে একদমই বেবি পিঙ্ক। আমরা যখন ওয়েক্সের সাথে কালার মিক্স করি, আমাদের ন্যাচারালি যে কালারটা লাগবে তার থেকে একটু 1 বা 2 শেড কালার কিন্তু ডিপ নিয়ে নিতে হবে, কারণ আমাদের ওয়েক্সটা যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু কালারটা হালকা হয়ে আসে। তাহলে সেই হিসেব করে কিন্তু আমাদের কালারটা মিক্সড করতে হয়। কালার মিক্সের সাথে সাথে কিন্তু ফ্রেগরেন্সও দিয়ে দিলাম। আমার প্রতিটা ক্যান্ডেল কিন্তু অনেক ফ্রেগরেন্সের হয়, আর ঘ্রাণও অনেক সুন্দর আসে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যতজনই আমার কাছ থেকে ক্যান্ডেল নিয়েছেন সবার রিভিউ অনেক ভালো এসেছে। সব থেকে মজার বিষয় কি জানেন? আমার অনলাইন কাস্টমার থেকে আমার অফলাইন কাস্টমার অনেক বেশি। এই যে মোলটা দেখছেন, এই মোলটার মধ্যে কিন্তু 7 ধরনের 7টি ফুল আছে। এই সবগুলো ফুলেরই আউটকাম কিন্তু অনেক সুন্দর আসে। আজকে আমি অবশ্য সবগুলো ফুল করব না, এর মধ্যে বেছে বেছে শুধুমাত্র কয়েকটা ফুলই আমি করব। আর এই যে ডেইজি ক্যান্ডেলটা দেখছেন, এটার মাঝখানের ওয়েক্সটা দেখেন অনেকটাই শুকিয়ে আসছে। দেখেন ওয়েক্স দিব, আর এর মধ্যে একটা ছোট্ট একটা পিঁপড়া ঢুকিয়ে গেল। এখন কি করব? যাক, বেরিয়ে গেছে। যাই হোক, এখন এই যে আমরা সুন্দর করে এই পিঙ্ক কালার ওয়েক্সটা নিয়ে নিলাম। আমার বাকি যে এক্সট্রা একটু আছে সেগুলো আমি এই প্রতিটা ফুলের মধ্যে একটু একটু করে দিয়ে নিচ্ছি, কারণ ওয়েক্স শুকানোর পরে কিন্তু এগুলা মাঝখানে একটু গর্ত গর্ত হয়ে যায়, তার কারণে একটু দিয়ে নিলাম। আর এখন শুকানোর পালা। শুকালে কিন্তু আউটকামটা দেখতে পারবেন, বেশ দারুণ আসবে। চলে এলাম শুকানোর পরে। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। চলুন আগে ডেইজি ক্যান্ডেলটা আনমোল্ড করি। আমার ডেইজি ক্যান্ডেল আনমোল্ড করতে সত্যি অনেক ভালো লাগে। আর আমি যখনই কোনো ক্যান্ডেল বানাই না কেন, সাথে একটা ডেইজি ক্যান্ডেল অবশ্যই বানাই। আর এই ডেইজি ক্যান্ডেলের অনেক ডিমান্ডও থাকে, ওয়াটারও থাকে, তাই আমি যতই বানাই না কেন এগুলো ফুরিয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর একটা পিঙ্ক কালার এসেছে না? একদম বেবি পিঙ্ক কালার, খুব স্মুথ একটা কালার। এখন এই ফ্লাওয়ারগুলো আনমোল্ড করব। এই ফ্লাওয়ারগুলোর কিন্তু আসলে অনেক সুন্দর। এই যে দেখুন এই রোজটা কত সুন্দর লাগছে না? অনেকে বলতে পারে এই ছোট ক্যান্ডেল নিয়ে কতক্ষণই বা জ্বলবে, কিন্তু এগুলা অ্যাকচুয়ালি কিন্তু ক্যান্ডেলের মধ্যে ডেকোরেট করার জন্য বানানো হয়। আর সব থেকে বেশি ইউজ করা হয় বুকে ক্যান্ডেল বানানোর জন্য। বুকে ক্যান্ডেল আমি বানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেটা ভিডিও করা হয়নি। বাট নেক্সট টাইম যদি আমার কখনো কোনো অর্ডার থাকে তাহলে আমি অবশ্যই সেটা বানানোর সময় আপনাদের জন্য ভিডিও করে রাখবো। দেখতেই তো পারছেন সবগুলো ফুলেরই আউটকাম কত সুন্দর আসছে, তাই না? এই যে এই ফুলটা দেখেন, এই ফুলটা আমার কাছে বেশ দারুণ লাগে। কিন্তু আমি সবগুলো ফুল একসাথে আমার হাতের উপরে নিচ্ছি। দেখেন এক একটা ফ্লাওয়ার কিন্তু এক এক রকম সুন্দর, আর কালারটাও ঠিক আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি এসেছে। দেখেন ডেইজি ক্যান্ডেলটাও কিন্তু অসাধারণ লাগছে। সো আমার বানানো ক্যান্ডেলগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু। আর কেউ নিতে চাইলে কিন্তু অবশ্যই দ্রুত ইনবক্স করে ফেলবেন। আর আমি আমার পেজে নতুন কিন্তু গ্লোয়িং ক্যান্ডেল লঞ্চ করেছি, সেটা কিন্তু দেখতে একদমই ভুলবেন না। বাংলাদেশে কিন্তু আমি ফার্স্ট এই গ্লোয়িং ক্যান্ডেল দিচ্ছি আপনাদের কাছে। সো আজ এখানেই বিদায়, আবারও দেখা হবে নেক্সট। আল্লাহ হাফেজ।